বর্তমানে একজন মহিলা বলেছেন চার বিয়া জায়েজ নাই, ইসলাম কি বলে? এক এমপি পদপ্রার্থী সম্ভবত কথাটা বলেছেন, যদিও বলার পরে আবার অন্যান্য জোরাতালি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, হুবহু বাক্যটা এরকম ছিল না চার বিয়া জায়েজ নাই, তবে এর চাইতো জঘন্য ছিল। মানে এই বাক্যটা হালকা, চার বিয়া জায়েজ নাই এটা হালকা, এর চাইতো আমি ওই বাক্য ওই কুফুরগুলা মুখে আনতেও আমার মাঝে মাঝে রুচিতে বাধে, এমন কথা বলেছে। বাস্তবতা হলো ইসলামের কিছু বিধান হলো ফিল্টার, এগুলো দিয়ে ইমানদার আর কাফের ভালো চেনা যায়। পুরুষের জন্য এরকম কিছু ফিল্টার আছে, নারীর জন্য ফিল্টার আছে। আল্লাহ নবীর একাধিক স্ত্রী ছিল নাকি ছিল না? এই তো নবীর একাধিক স্ত্রী ছিল, এটা নিয়ে নবীর স্ত্রীদের মনেও যে কোনো কষ্ট ছিল না বিষয়টা এমন না। মানুষ হিসাবে কষ্ট আসতেই পারে। আপনি 28 নম্বর পড়া সর্বশেষ সূরা তাহরিমের তাফসির আজকে বাসায় গিয়ে খোলেন, দেখবেন নবীর স্ত্রীদের দিলেও সতীনের ব্যাপারে কিছুটা মানুষ হিসাবে কষ্ট যে ছিল কোরআনের তাফসিরের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে এই জামানায়ও কত কিছুইতে এমন যেটা আমার মেনে নিতে হয়তো কষ্ট হয়, তাও আমি মেনে নেই। কেন? আল্লাহ বলেছেন, ব্যাস। আল্লাহর জন্য আমি আমার স্বার্থ ছাড়তে কেন রাজি হব না? আল্লাহর জন্য আমি ছোট হতে কেন রাজি হব না? খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? তার চাইতে বড় কোন সেনাপতির নাম পারলে বলেন আমাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠালেন, খালিদ আমার এই চিঠি পাওয়া মাত্র তুমি বরখাস্ত, তুমি সেনাপতি থাকতে পারবা না, তবে ভেগে আসার সুযোগ নাই, তুমি সাধারণ সৈনিক হয়ে লড়াই করবা। আমি সেনাপতি দিলাম আরেকজনকে, তুমি তার অধীনে লড়াই করবা। আরে আমারে বললে আমি পারতাম নাকি? আমাকে বললে আমি পারতাম নাকি? আমি বড় নেতা, আমাকে এখন বলছে কর্মী হয়ে কাজ করব, আমারই তো ইজ্জতে লেগে যেত। আমারই তো তখন এটা নিয়ে বিভিন্ন চেয়ার নিয়ে মারপিট হয়, নামকার উপরে নিচে এটা নিয়ে মারপিট হয়, অথচ খালিদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কেমন বিনয় দান করুন, তিনি সঙ্গে সঙ্গে চিঠি পেয়ে তিনি সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন এবং নিজে গিয়ে সাধারণ সৈনিকের মতো সর্বোচ্চ মেহনত দিয়ে জিহাদের ময়দানে লড়াই চালিয়ে গেলেন। তাহলে ইসলাম তো এটাই। আমার যদি কোনো কিছু মানতে কষ্ট হয় তাও আমি মানবো। কেন? এটা বলেছেন কে? আরে ভাই, নামাজ পড়তেও তো কষ্ট হয়, হয় না? কার নামাজ পড়তে কষ্ট হয় না? কষ্ট হয় বলেই তো সব। গুনাহ ছাড়তে কষ্ট হয় না? ফেরেশতাদের চাইতে আমরা আগাবো কিভাবে? এভাবেই আগাবো, কারণ ফেরেশতার তো ওই গুনাহ টানই নাই, গুনাহ করার শক্তিই নাই, তার পেটের চাহিদাও নাই, লজ্জাস্থানের চাহিদাও নাই, চোখের চাহিদাও নাই, আমাদের আছে। তাও আমরা কষ্ট করি, কষ্ট করে ছাড়ি। এজন্যই তো আল্লাহ আমাদের দাম বাড়াচ্ছে। পয়সা হালাল ইনকাম করতে কষ্ট হয় না? আরে হালাল ইনকাম করতে কষ্ট হয় না? কি যে কষ্ট হালাল ইনকামে, এটা শুধু যারা হালাল নিয়ে থাকে তারাই বোঝে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাহলে কষ্ট হলে আমাকে তো মানতে হবে। তো যেই নারী আগামী দিনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছে, যেই দলের হোক যেই মতের হোক, মাথায় রাখবেন দল পরে ইসলাম আগে। আমি এটাই বুঝি, দল পরে ইসলাম আগে। আমাকে কেন এক দলের সবার দায়িত্ব নিতে হবে? সবাইকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, যদি না যায় এখানে যদি জাহান্নামী লোকও থাকে, আমি কেন জাহান্নামী লোকের ঠিকাদারি নিয়ে তার উল্টাপাল্টা কথার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব নিয়ে নিজেরা জাহান্নামের দিকে ঠেলে দিব? ভুলই। আমার বাপ করলেও ভুল, আমার পীর করলেও ভুল, আমার উস্তাদ করলেও ভুল, আমি নিজে করলেও ভুল। ব্যাস, এটাই তো কথা। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। সুতরাং তিনি দাবি করেছেন ইসলামের চার বিয়ে নিয়ে এমন কথা বলেছেন, আমি দায়িত্ববোধের সাথে ফতোয়া দিচ্ছি। এই কথাটা জেনে বুঝে বলার পর তিনি যতক্ষণ তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত তার ঈমান আছে বলে হুকুম দেওয়া সম্ভবই না। কারণ এই কথাটা বলার সময় তিনি পাগল ছিলেন না, এই কথাটা বলার সময় তিনি মাত্রাতিরিক্ত রাগে সেন্স হারিয়ে ফেলার অবস্থায় ছিলেন না। এই কথাটা বলার সময় কেউ তার সামনে বন্দুক ধরে জোর করে আদায় করেছে এমনও কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তাহলে বললেন কেন? তার মানে এটাই তার ভেতরের কথা। হ্যাঁ, এটা অবশ্যই অজ্ঞতার কারণে। মুসলমান হিসাবে এই সুধারণা রাখলাম আর কি। আমি ব্যক্তিগত মুসলমান হিসাবে, আমরা তো মুসলমান না, তুমি ভালো মানুষ তো আর একজনটা ভালোই মনে করে, তো সুধারণা রাখলাম, অজ্ঞতার কারণে বলেছে। কিন্তু এত হুজুর প্রতিবাদ করার পর অজ্ঞতা দূর হয় না? এতজন ভুল ধরার পর অজ্ঞতা দূর হয় না? যদি তওবা করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো আল্লাহ আরো মাকাম বাড়ায় দেখ। কিন্তু যদি তওবা না করে আমরা বুঝবো। আর যাই হোক, ইসলামের কে নিয়ে যার চুলকানি থাকে তাকে আমরা কিছুতেই নেতা মানতে রাজি না। মুসাইলিমা কাযযাবের নাম শুনেছেন? নিজেকে নবী দাবি করেছিল, নবী, কি নিকৃষ্ট, নিজেকে নবী দাবি করেছে। ওর সঙ্গে এক মহিলা বিয়া বসেছে, ওই মহিলাও নিজের নবী দাবি করেছে বিয়ার আগেই। এখন বিয়ার আগেই দাবি করেছে, কিন্তু এখন কিছু অনুসারী তার হলো, কিছু উম্মত পেল। মুসাইলিমারও কিছু উম্মত আছে, ওই মহিলারও কিছু উম্মত আছে। চিন্তা করলো এভাবে একা একা ক্ষমতায় যাওয়া তো কঠিন, জোট করি, জোট।
ওই বাংলাদেশে নির্বাচনের আগে জোট করেন রাজনৈতিক দলগুলা, কেন? জোট করলে শক্তি বাড়ে। তো এবার ওরা জোট করতে চাইলো, মুসাইলিমারে বলল চলো তুমি আর আমি হাত মিলায় নেই, তোমার উম্মত আমার, আমার উম্মত তোমার, তাহলে আমাদের দলটা বড় হবে, আমাদের শক্তিটা বাড়বে। মুসাইলিমা বলল তাহলে চলো আমরা আরো এর চাইতে অ্যাডভান্স কিছু করি। বললো সেটা কি? চলো আমরা বিয়েই করে ফেলি। বিয়েই করে ফেলি। তো মহিলা বললো হ্যাঁ, তাতে তো লসের কিছু নাই, লাভ আছে। তো এখন বিয়ে শাদী হয়ে গেল তাদের মাঝে, জামাইও নবী, বউও নবী, লেডিস শাখার নবী, লেডিস কোঠায়, আর জামাই হলো নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাব। এই জামাইকে হত্যা করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠানো বাহিনী, বিখ্যাত সাহাবী ওয়াহশী, যিনি একসময় মুসলমান হওয়ার আগে নবীর আপন চাচাকে শহীদ করেছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন, যেই শহীদের পর আবু সুফিয়ানের স্ত্রী তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। তিনি পরে মুসলমান হয়েছেন। নবীকে এসে যখন মুখ দেখালেন, আল্লাহ নবী বলেন ওয়াহশী শোনো, তুমি মুসলমান আমি মানলাম, তোমার ইমানদার স্বীকৃতি দিলাম, কিন্তু তোমার মুখটা আমারে দেখায়ও না, আল্লাহর হস্তে মুখটা দেখায়ও না। তোমার চেহারা দেখলে আমার শহীদ চাচার কথা মনে পড়ে যায়, আমার দিলে বড় কষ্ট এসে যায়। উম্মতের ব্যাপারে যদি কোনো নবীর দিলে কষ্ট থাকে, তার দুনিয়াও বরবাদ হবে, তার আখিরাতও বরবাদ হবে। সুতরাং আমি তোমার মুসলমান মানলাম, কিন্তু তুমি দূরে দূরে থাকবা, খবরদার এই মুখটার আমাকে দ্বিতীয়বার দেখাবে না। ওয়াহশীর দিলে বড় কষ্ট। আল্লাহ কালেমা পড়লাম, তার নবীর ভালোবাসার সন্তুষ্টি আমি পুরোপুরি পাইলাম না। আল্লাহ তুমি আমার একটা তৌফিক দাও, নবীর সবচাইতে আপনজনরা মেরেছি, নবীর সবচাইতে বড় দুশমনরাও যাতে আমি সাহায্য করতে পারি, এক নেকির দ্বারা এক পাপ যাতে কাটাকাটি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। আমার নবী জিন্দা থাকতেই, নবী তো এখনো জিন্দা, মানে এই দুনিয়ায় থাকা অবস্থায় মুসাইলিমা নিজেকে নবী দাবি করে আমার নবীর কাছে চিঠি পাঠিয়েছিল, মুহাম্মদ আমারে মাইনা নাও, পরবর্তী গদ্দিন এসে আমারে ঘোষণা দিয়ে দাও, আর তুমি যা কিছু দখল করে রেখেছো 50% আমারে বুঝায় দাও। আল্লাহ নবী বড় কষ্ট পেলেন। আল্লাহ নবী তার চিঠি দিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন, কাজ হয় নাই। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিনী পরিচালনা করলেন, ওয়াহশী গিয়ে নিজ হাতে মুসাইলিমাকে হত্যা করলো। কিন্তু ওই যে মহিলা, তার বউ তো নিজের নবী দাবি করেছে, ওই মহিলা ধরা খেলো কার হাতে জানেন? খালেদ বিন ওয়ালিদের হাতে। মানুষ আর পাইল না, গ্রেফতার হইল তো হইল, তাও কার হাতে? খালেদ বিন ওয়ালিদের হাতে। হওয়ার পর খালেদরে চেনে না এমন কে আছে? ভয়ে তার ভেতরে এমন কম্পন ধরেছে, সে বলে ভাই আমারে ছাইরা দেওয়া যায় না। হাজাবে ছাইরা দেওয়া, মুসলমান হয়ে যাও। বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরও তিনি কিছুটা পর্যবেক্ষণে রাখলেন, আসলে মরার ভয়ে পড়লো না দিল থেকেই পড়লো। এক পর্যায়ে বুঝলেন না, সূচনা হয়েছিল ভয় থেকে, কিন্তু আসলে দিলের মধ্যেই বসে গেছে, ভণ্ডামি ছেড়ে দিয়েছে। আর ব্যবসায় যেহেতু ভালো করতে পারে নাই, ওদিকে তার আগানোর আপাতত আর ইচ্ছা নাই। তো এখন এমন ভালো হয়েছে, এক পর্যায়ে তিনি মুক্ত করলেন। কোন কোন ইতিহাসে এমন পাওয়া যায়, সেই নারী এত ভালো মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ, পরবর্তী জীবনে সে যখন মারা যায়, অনেক সাহাবীরাও তার জানাজায় শরীক হয়েছিল। তওবা করলে কত ভালো হয়ে যেতে পারে মানুষ। এইরকম মহিলাও যদি এত ভালো হয়, ফেরাউনের বউ আসিয়াও যদি ইমানদারদের জন্য মডেল হয়ে যায়, তাহলে এই জামানার কারো ক্ষেত্রে অসম্ভব হবে কেন? সুতরাং মাথায় রাখেন, বাংলাদেশে রাজনীতি করতে চাইলেও ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বইলে রাজনীতিতে সুবিধা করতে পারবেন না। এটাই বাস্তবতা। এই দেশের মানুষ সব ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারে, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। যদি ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেও কেউ পার পেত, শেখ হাসিনা এতদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতো। কিন্তু এই লাইনে কোনো মাফটাফ নাই। সুতরাং আমি অনুরোধ করব, তাকে কথা পৌঁছেই যায়, মিডিয়ার যুগ তো, যেখান থেকে কথা হোক না কেন, সব কথা সবার কানে অটোমেটিক পৌঁছে যায়। আমি সিলেটে একবার এক মাহফিলে গেলাম, ওই ইউনিয়নের চেয়ারম্যানের নাম জনাব নুনু মিয়া। এখনো গুগলে সার্চ করলেও দেখবেন, আমি ইউনিয়নের নামটা বলছি না, ওনার নামই হলো নুনু মিয়া। নির্বাচনের সময় সবাই স্লোগানও দেয় নুনু ভাইয়ের পক্ষে, একদম সেই রকম স্লোগান। তো একদিন কাকতালীয়ভাবে ওই নাম নিয়ে বয়ান করতে গেলে, মানে ইসলামে কেমন নাম রাখতে হয় এটা নিয়ে বয়ান করতে গিয়ে ওনার নামে উদাহরণ দিয়েছিলাম, তখনও দেখা হয় নাই। এরপর কাকতালীয়ভাবে ওই এলাকায় আমার মাহফিল, সভাপতি হলো জনাব নুনু মিয়া, চেয়ারম্যান সাহেব, এবং যিনি মাহফিলের আয়োজক তিনি হলেন তার আপন চাচাতো ভাই। আমি ওই দিন খাবারও খেয়েছি তাদের বাসায়। এখন যখন আমি এলাকায় গেলাম, আর যখন লিফলেটের মধ্যে দেখলাম, হায় হায়, এ দেখি ওই নাম, আমাকে ওই যে ওনার চাচাতো ভাই বললো, হুজুর আপনি যেদিন ওয়াজ করেছেন ওই দিনই আমাদের নুনু ভাই আপনার ওয়াজ শুনেছেন। আমি বললাম কি খ্যাপেন ট্যাপে নাই? বললো না খ্যাপে নাই, আসলে এখানে তো নামের পেছনে তার হাত নাই, এগুলো তো বাপ মা নাম রেখেছে, তিনি নিজেও মাঝে মাঝে বিব্রত হন এটার কারণে, খ্যাপেন নাই, তিনি এটা ভালোভাবেই নিয়েছেন। এবং আজকে আপনার মেহমানদারির আয়োজন তিনি বলেছেন আমাদের ফ্যামিলিতে আমাদের বাসায় যাতে করি, তার পক্ষ থেকে আজকে আপনার মেহমানদারি হবে। তো এ কারণে মিডিয়ার যুক্ত কথা যেখানেই হোক না কেন, এটা যাকে নিয়ে বলা হয় তার কানে পৌঁছে। এজন্য আমার অনুরোধ থাকবে যে
কথা যেটা বলেছেন তো বলেছেন, বন্দুকের গুলি আর মুখের কথা একবার বের হলে আর ফেরানো যায় না। বের হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। আর তওবা যদি না করেন, এমন শিক্ষা পাবেন এই দুনিয়াতেই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন বুঝবেন হুজুরদের নসিহতের কি দাম, হুজুরদের পরামর্শের কি দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগেই প্রকৃত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ঈমানটাকে পরিশুদ্ধ করে খাঁটি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুন।